আরজিকরের ঘটনার 10 মাস এখনো মেলেনি বিচার, আর সেই বিচারের দাবিতেই টালা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল অভয়া মঞ্চ। আর সেখান থেকেই এক দল এবার মিছিল করে আরজিকরে যাচ্ছে। চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন একবার শোনাবো। 10 মাস হয়ে গেল, যেটা 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রশ্ন আছে। দেখা যাচ্ছে যে প্রায় 10 মাস অতিবাহিত হয়ে প্রায় 1 বছর হতে আসছে। সেই দোরগড়ায় যখন আসছে তখন দেখা যাচ্ছে যে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট কেন আসছে না। এখনও যে প্রশ্নগুলো বাবা মা থেকে নাগরিক সমাজ তুলতে চেয়েছিল, আমরা লিফলেটের আকারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা কেন? তাহলে স্বাভাবিকভাবে এই অধরাকে ধরার চেষ্টা করা, যে অনৈতিকতার জায়গা পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে অমানবিকতার জায়গা তৈরি হয়েছিল, তাকে যে মূল্যবোধ নৈতিকতার জায়গা, উত্তর পাওয়ার জায়গা, সেই উত্তর পাওয়ার অপেক্ষাতেই আজকের এই প্রোগ্রাম। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে প্রায় 1.5 ঘন্টা টালা থানার সামনে অভয়া মঞ্চের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানালেন। তারা গানে, কবিতায়, বক্তৃতায় এবং স্লোগানে তারা প্রতিবাদে সোচ্চার হলেন। তাদের দাবি 10 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত নির্যাতিতার ঘটনার বিচার হলো না। এবং এখানে আরজিকরের থানার একটি বড় ভূমিকা, টালা থানার একটি বড় ভূমিকা রয়েছে, এমনটাই আন্দোলনকারীদের দাবি। এবং তারপর এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অজয় যে ছবি দেখাচ্ছে, যে টালা থানা থেকে মিছিল নিয়ে তারা আরজিকর হাসপাতালে যাচ্ছে। কারণ আজকে 10 মাস পূর্ণ হচ্ছে আরজিকরে। সকাল থেকেই আজকে একাধিক প্রতিবাদ সেখানে জানানো হচ্ছে। জুনিয়র ডাক্তাররাও সেখানে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের সঙ্গে এখানে যারা আন্দোলন চালাচ্ছিলেন তারাও যুক্ত হবেন এবং একসঙ্গে মিলে তারা আন্দোলন করবেন। আজকে এই মিছিল থেকে এবং সভা থেকে তারা ঘোষণা করেছেন যে প্রত্যেকটা শুধু 10 তারিখে প্রতিবাদ না, এখন থেকে গোটা রাজ্য জুড়ে লাগাতার প্রতিবাদ হবে। এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 9ই আগস্টের আগে গোটা রাজ্যে তারা 100টার বেশি সভা করবেন এবং সেখান থেকে এই আরজিকরের ঘটনায় যে ডাক্তার যেভাবে খুন হলেন, তারা কারা এর সঙ্গে যুক্ত, সিবিআই হঠাৎ করে কেন নিশ্চুপ হয়ে গেল, যেটা তার পরিবারের সদস্যদের দাবি, এই দাবিগুলোকে সামনে রেখে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এবং এটাই তাদের কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সঙ্গে নিয়েই তারা এই মুহূর্তে মিছিল করছেন আরজিকর পর্যন্ত। এবং সেখানে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করবেন এবং আরো বৃহত্তর আন্দোলনের বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে চলেছে প্রত্যেকে। এবং অভয় মঞ্চের সদস্যরা এই মুহূর্তে মিছিল করে আরজিকরের দিকে এগোচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি।